হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস লাইফস্টাইল উইথ নিউ আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সকলকে জানাই গুড মর্নিং। আমি প্রায় দুদিন পরে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম, বিকজ আমি একটু বিজি ছিলাম। তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগ যারা দেখেছো তারা জানো, আমাদের একটা ওয়েডিং রিসেপশনে আমাদের ইনভিটেশন ছিল, তো সেখানেই আর কি আমি একটু ব্যস্ত আছি। তো সেই জন্যই আর কি সেরকম ভাবে ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না। আশা রাখবো এরপর থেকে প্রত্যেকটা ব্লগই তোমাদের সামনে তুলে ধরার। তো আজকে আমাদের এখানে তোমাদের সামনে আমি তুলে ধরেছি 29th and 30th নভেম্বরের ভিডিও একসাথে। তো চলো ব্লগটা শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আগে পুকুর খাবার বসিয়ে দিয়েছি, আর এদিকে মা সমস্ত বাসন টাসন মাজছে, আর আমি দুধ টুধ বসিয়ে দিয়ে এদিকটা রেডি করে দিয়ে দেখলাম পুকু ঘুম থেকে উঠে পড়েছে, তাই পুকুর জন্য খাবার রেডি করে নিয়ে চলে গেছিলাম। কারণ পুকু আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছিল, তাই ভাবলাম পুকুকে একেবারেই খাইয়ে দিই, তাহলে দুপুর বেলায় ওকে আমি একেবারে খাইয়ে দেবো, কারণ আজকে যে তোমাদের রিসেপশনে আবার নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে। তো যাই হোক, দেখো সকাল সকাল আমি বসে গেছি চা আর পাউরুটি নিয়ে খেতে। আজকে সেরকম একটা হেভি ফুড কিছু খাইনি, কারণ বেশ কদিন ধরে আমাদের এই সমস্ত খাওয়া দাওয়া চলছে, তাই একটু লাইটই খাওয়ার সবাই খাচ্ছিলাম। তো যাই হোক, চা পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আজকে সেরকম ব্লগ করা হয়নি। পুকুকে স্নান টান করিয়ে টরিয়ে রেডি করে দিয়েছিলাম, দিয়ে আজকে একটার মধ্যেই মা আর আম্মা খেতে বসে গেছিল, আর আমার পুকুর দেখো এখানে আপন মনে ওর মতো করে খেলছিল। তারপরে আমি এখানে বসে গেছিলাম পুকুকে খাওয়াতে, কারণ বলেইছিলাম আজকে পুকু প্রায় অনেকটা দেরিতে উঠেছিল, কিন্তু পুকুকে তো খাওয়াতে হবে, দুটোর মধ্যে বেশি বেলা করা যাবে না। তাই পুকুকে আমি খাইয়ে নিচ্ছিলাম, কারণ তারপরে আমি একটু বেরোবো, আমি আর মা একটু বেরোবো, পুকুর একটা জামা কিনবো বলেই বেরোবো। তো যাই হোক, তো দেখো দুপুর দুপুর আগে পুকুরকে আমি খাইয়ে নিয়েছিলাম। পুকুর টিভি দেখতে দেখতে খেলে না, চুপ করে খেয়ে নেয়, কোনো রকম ঝামেলা করে না। তাই জন্য টিভিতে একটু এবিসিডি বা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এসব কার্টুনগুলো চালিয়ে দিই, ওগুলো দেখতে দেখতেই ও খেয়ে নিয়েছিল। তো যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি নিজে বসে গেছিলাম খেতে। আজকে খেয়েছিলাম ভাত ডাল, তারপরে একটা কিছু ভাজা টাজা করেছিল মা। আজকে একদম হালকা খাবার খেয়েছি, বেগুনি, তারপরে ধনেপাতার বড়া, এইসব দিয়ে আজকে আমরা খেয়েছিলাম। খেয়ে টেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম দুজনে মিলে পুকুর আজকে একটা ড্রেস আনতে। নিয়ে বাড়িতে এসে রেডি রেডি হয়ে পুকুকে রেডি করিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে আমরা গাড়ি নিয়ে রওনা হয়ে গেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক, তোমাদের সাথে আজকে টোটাল বিয়ের ভেন্যুটা আমি শেয়ার করব। অবশ্যই জানিও কেমন। আমার তো দারুণ লেগেছে ওখানকার অ্যাম্বিয়েন্স, আর খুব সুন্দর ওখানকার ডেকোরেশনস। তো চলো স্টার্ট করা যাক। আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এটা ছিল দেখার জন্য। আসলে তার এই বিষয়টা আমাদের নয়, এখানে ছিল, আর এটা হচ্ছে আমাদের ভেন্যু। রাজবাড়ির মতো দেখছো বা প্যান্ডেল মনে হচ্ছে যেটাকে, বাট এটা ছিল একটা বিয়ের ব্যাংকুয়েট, ঠিক আছে? তো এর ভেতরে নিয়ে বসেছিল আর কি। তো এটা একটা একটা রাজকীয় ব্যাপার ছিল এই ভেন্যুটার মধ্যে, যার জন্য ভীষণ সুন্দর লাগছিল। তো চলো আমরা এখন যাচ্ছি গুটি গুটি পায়ে ব্রাইড আর গ্রুমকে দেখতে। ব্রাইড গ্রুম কোথায় আছে বা কেমন লাগছে সেটা সবার আর কি আকর্ষণ। তো দেখো দরজাটাও প্রায় রাজবাড়িরই মতো। যাই হোক, এগুলো দেখো ঢুকে এত সুন্দর একটা এই যে চলে এসেছি আমরা ব্রাইডের গ্রুমে। খুব মিষ্টি লাগছিল ওদের দুজনকে একসাথে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তারা সারা জীবন খুব 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 ভালো থাকে, তাদের নতুন জীবন খুব সুখের হয়। এইটা আমাদের ব্রাইড, আর ওই যে পাশে ব্লেজার সে হচ্ছে গ্রুম। তোমরা আগের ভিডিওতেই আমার দেখিয়েছো। আর দেখো এই টোটাল অ্যাম্বিয়েন্সটা দেখো, টোটাল ভেন্যুটা এত সুন্দর, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। আর এদিকে দেখো আমরা বসে বসে পাইচারি করছিলাম, কারণ আমাদের বাইরেটা ভীষণ ভিড়, আর এখানটা হাসির দিনকার না, একটু ভালো গরম লাগছিল। তাই ভাবলাম চলো ওখানে গিয়ে বসা যাক। তারপরে বাইরে বেরিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছি। ভেজ বল,
তারপরে ছিল ম্যাঙ্গো লস্যি, আর এটা দেখো ফিশ ফিঙ্গার ছিল, আমি আর মা নিয়ে বসে গেছিলাম। আচ্ছা, তারপরে আমি বসে গেছিলাম এখানে একটা কাবাব টাইপের কিছু খেতে। স্টার্টার করেছিল যেটা ভুলে শেষ করা যাচ্ছিল, এটা ছিল ক্রিপসি চিকেন। আর এদিকে বসেছিল ডিজের একটা কাউন্টার। তো তোমাদের সাথে শেয়ার করবো কি কি স্টার্টার হয়েছে। দেখো এখানে ছিল হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ, ক্রিমি সুইট কর্ন স্যুপ। আচ্ছা, এদিকে ছিল আফগানি চিকেন, সরি অ্যারাবিয়ান চিকেন শাওয়ারমা। আর এদিকে ছিল মিন্ট গোলগাপ্পা। এখানে ছিল দহি পাপড়ি চাট। এত স্টার্টার করেছিল যে খেয়ে শেষ করতে পারি। আর এখানে কিছু বসেছিল যেটা আমরা শেষ করতে পারছিলাম না, দেখে করেছিল। আচ্ছা, এটা ছিল চাইনিজ লাইভ কাউন্টার। আচ্ছা, চিলি চিকেন মানে চাউমিন আর চিলি চিকেন, পাস্তা ছিল। তো তারপর এদিকে দেখো এটা পুরো মানে একটা ফ্রুট স্যালাডের একটা বসেছিল, যেখানে ফ্রুট স্যালাড, ফ্রুট জুস, মিক্সড ফ্রুট এই সমস্ত ছিল। আর ছিল ফিশ ফিঙ্গার, আফগান মালাই চিকেন, ভেজ বল, হরিয়ালি কাবাব, নর্মাল একটা কাবাব করেছিল, করেছিল গোল্ডেন প্রন ফ্রাই, যেগুলো আর কি সবাই হেঁটে হেঁটে সবাইকে আর কি দিচ্ছিল। তারপরে তাকে এখানে আমি আর মা ফুচকা খেতে বসে গেছিলাম। আর স্টার্টারে করেছিল ক্রিপসি চিকেন, মানে অনেক রকমের একটা ম্যাঙ্গো জুস, যেটা আমাকে যেগুলো খেতে অনেক কিছু করেছিল, অনেক কিছু প্রায় 15 থেকে 16 রকমের আইটেম করেছিল স্টার্টার কাউন্টারে। ফুচকা খাচ্ছিলাম, বাট ফুচকাটা সেরকম একটা আমাদের পছন্দ হয়নি, বাট আদারওয়াইজ যা যা ছিল ওগুলো খুবই ভালো ছিল। মানে বিশেষত তো মালাই চিকেন একটা করেছিল, যেটা অসাধারণ ছিল টেস্টটা। আর এদিকে দেখো সোম আমার দেওর, যেটা বসে গেছিল অ্যারাবিয়ান চিকেন শাওয়ারমা খেতে, ও খাচ্ছিল, বললো ভালো। তো আমিও টেস্ট করলাম, দেখলাম না খারাপ না। আর এদিকে দেখো যে ফাউন্টেনটা দেখলে, সেই ফাউন্টেনের নিচে একটা সুন্দর মাছ, যেটা আমার চোখে চোখেই পড়েনি। আর এদিকে দেখো আমার বরমশাই নিয়ে এসছে একটা কিছু মশলা সোডা টাইপের কিছু নিয়ে, যেটা আমাদের চোখে পড়ে না। আসলে এত স্টার্টার যেটা চোখে না পড়াটাই স্বাভাবিক, তাই ওই নিয়ে এসেছিল, এসে টেস্ট করালো, তো বেশ ভালোই খেতেছিল। এই যে দেখো গোল্ডেন প্রন ফ্রাই নিয়ে নিয়েছিলাম, একটা কাবাব। চলো তোমাদের সাথে শেয়ার করি মেন কোর্স কি ছিল। গ্রিন স্যালাড, আরো কিছু রাশিয়ান স্যালাড ছিল, মানে প্রায় 6-7 রকমের স্যালাড ছিল। তারপর এখানে পরোটা, কচুরি, এই সমস্ত ডাল মাখানি, নবরত্ন, চিংড়ি মাছের মালাইকারি, ফিশ ফ্রাই। তারপর এখানে ছিল চিকেন চাপ, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পিস কচুরি, পরাঠা। তারপরে ছিল এদিকে চাটনি, পাঁপড়, কেশরি জলেবি, গোলাপ জামুন, মালাই চমচম, ব্রাউনি উইথ ভ্যানিলা, আর নর্মাল আইসক্রিম, আর কুলফি উইথ ফালুদা। তো চলো, আমি শুধু ডেজার্ট আইটেমটাই নিয়ে বসেছিলাম, ওটার দিকে আমার বেশি ঝোঁক করেছিল। আমি মেন কোর্সে কিচ্ছুই খাইনি, শুধু খেয়েছিলাম এই ডেজার্ট আইটেমটা। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা করেছিল সেটা হচ্ছে এই পানের স্টলটা। তো চলো, এই ফায়ার পানটা সবার ফার্স্ট ট্রাই করেছিল ভাই। তো চলো, সেটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। देखो माँ, पानी पान है माँ देखो, पान है, लबों की शान है। माँ देखो, सलमान खान है तो खिलाने वाला शाहरुख खान है। सर जी, आसमान में बारिश अच्छा लगता है। सर जी, आसमान में बारिश अच्छा लगता है, आपका पैदल बहुत ही अच्छा लगता है। और केवल सर जी अब हंसते लगता है, महफिल में आ गया गोविंदा। তো চলো, এই কনসেপ্টটা বেশ ভালো লেগেছিল। তারপরে আমি বাড়িতে এসে রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে মুখ হাত পা সব ভালো করে পরিষ্কার করিয়ে পুকুকে খাইয়ে নিচ্ছিলাম। আর পুকু দেখো খাবো না, ও না না করতে শিখে গেছে, যেটা না ভীষণ আমার মিষ্টি লাগে। কিছু দিলেই না 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 করে হাত দিয়ে।
যাই হোক প্রায় 12টা 12:30 বেজে গেছিল সেদিন খাওয়াতে। তো সেই আগে আমি পুকুকে খাইয়ে ঠাইয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। ঘুমিয়ে টুমিয়ে আমি একদমই কাদা হয়ে পড়েছিলাম। তো দেখো তারপরের দিন সকালবেলা, এটা 30th নভেম্বরের ভিডিও। তো এটা সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে সবার জন্য গরমা গরম চা করে নিয়েছি, কারণ কালকে বিয়ে বাড়িতে সবার প্রায় অনেকটাই ধকল গেছে, যাওয়া আসা, যতই হোক একটা জার্নির ব্যাপার থাকে। আর দেখো কি কটকটা রোদ উঠেছে, বাট ভীষণ ঠান্ডা। তারপরে এদিকে আমি বসে গেছিলাম পুকুর খাবার করতে। তো দেখো এদিকে পুকুর আমি খাবার করে নিয়েছি, তার মধ্যে দেখলাম পুকু ঘুম থেকে উঠে গেছে। তাই ভাবলাম চলো পুকুকে আমি এবার একটু খাইয়ে দিই, কারণ প্রায় বেলা অনেকটাই হয়ে গেছিল, 10টা বেজে গেছিল। তাই ভাবলাম না, ওকে এবার বসিয়ে বসিয়ে চুপটি করে খাইয়ে দিই। ও না শীতকালে একটু বেলা করে ঘুম থেকে ওঠে, বড়দের মতো হয়ে গেছে। তো যাই হোক খাইয়ে ও জামা কাপড় চেঞ্জ টেঞ্জ করিয়ে দিয়ে আমি বসে গেছি ওকে ওর কাশির সিরাপটা খাওয়াতে, বিকজ না ও না ভীষণ কাশি হয়েছে, ভীষণ শরীরটা খারাপ করেছে। যার জন্য আর কি ওকে কোনো রকমে আমাকে খাওয়াতেই হচ্ছিল। যে ও একদমই ওষুধ খেতে চায় না, যেটা কোনো বাচ্চারাই চট করে চায় না। তো আমার বাচ্চাও তার অন্যথা না। তো যাই হোক প্রায় যুদ্ধ জাহাজ পেরিয়ে ওকে ওষুধটা খাওয়াতে হলো। তারপরে আমি এদিকে মাকে একটু সবজি কেটে হেল্প করে দিচ্ছিলাম। দেন এদিকে আমি বসে গেছিলাম দই বড়া নিয়ে, কারণ মা আজকে ব্রেকফাস্টে করেছিল দই বড়া, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো আমি বেশ কষিয়ে কষিয়ে দই বড়াটা নিয়ে বসে গেছিলাম খেতে। তো যাই হোক খেয়ে টেয়ে উঠে দেখলাম মা কি করছে, দেখি মা গিয়ে ওখানে খেয়ে টেয়ে ব্রেকফাস্ট করে এদিকে আমি সমস্ত বাসন টাসন গুলো ধুয়ে রেখে দিয়েছি, কুকুর খাবার গুলো ভিজিয়ে রেখে। আর এদিকে মা খাবার বসিয়েও দিয়েছে, পালং শাকের তরকারি টরকারি কিসব করছিল। যাই হোক তো মা এখানে সমস্ত দেখলাম বসিয়ে দিয়েছে। আর আমার পুকুরকে দেখো চুপ করে বসেছিল, কিন্তু যেই আমি এদিকে গেছি অমনি ও নামবে। আর এদিকে দেখো মায়ের প্রায় রান্না শেষই হতে চললো, বাঁধাকপির তরকারি করেছিল, ডাল করেছিল, তারপরে বেগুনি করবে বলে সমস্ত রেডি করেছে। এদিকে করে নিয়েছে ডাল ঢাল, বাঁধাকপির তরকারি, তারপরে পালং শাকের তরকারি। যাই হোক তারপরে মা সমস্ত কিছু করে পুকুকে নিয়ে বসে গেছিল তেল মাখাতে, কারণ পুকুর বললাম ঠান্ডা লেগেছে। তাই মা ওকে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছিল, যে তেল টেল মাখিয়ে তারপরে ওকে স্নান টান করিয়ে নিয়েছিলাম আমি আর মা মিলে। দেন ড্রেস পরিয়ে যখন দিয়েছি দেখো ওর বাবা চান করে সেন্ট মাখে, তো ও সেন্টের বোতলটা নিয়ে মাখতে যাচ্ছে, যে ও স্নান করেছে এবার ওকে সেন্ট মাখাতে হবে। এত পাকা হয়েছে কি করে আমি নিজেও জানি না। তো যাই হোক তারপরে দেখো পুকুর ঠিক দেখেছে ওর ঠাম্মি চলে গেছে ঠাকুর ঘরে পুজো করতে, ও ঠিক খেলতে দুলতে ঠাকুর ঘরে গিয়ে পৌঁছে গেছে। আমি জানি না ও ঠাকুর ঘরটা কেন এত পছন্দ করে, পিছন দিক থেকে গিয়ে ধপ্পা দিচ্ছে যে ও এসে গেছে, আর গিয়েই তো সমস্ত ধ্বংস করবে। তো যাই হোক সেই সুযোগে আমি বললাম চলো তাহলে আমি স্নানটা সেরে নিই। আমিও তারপরে স্নানটা সেরে নিলাম, কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল, প্রায় 12:30 1টা বাজতে যায়। তো আমি স্নান টান করে নিয়েছিলাম। স্নান টান করে নিয়ে আমি এদিকে বসে গেছি পুকুকে খাওয়াতে, কারণ বেলা হয়ে গেছে, পুকুকে এবার ভাত খাওয়াতে হবে। তো পুকুকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর ও না ক্যামেরার দিকে হা করে তাকিয়েছিল। পরে আমি ব্লগটা এডিট করতে গিয়ে দেখছিলাম যে ও কি পাকনা বাচ্চা হয়েছে। তো যাই হোক ওকে কোনো রকমে আমি তাড়াতাড়ি করে খাইয়ে নিয়েছিলাম, কারণ আমারও খুব জোর খিদে পেয়ে গেছিল। আর ওদিকে ওর বাবাকেও খেতে দিতে হবে। সেই জন্য ভাবলাম যে আগে আমার বর তো গেছিল স্নান করতে, তাহলে আমি চলো তাহলে আগে ওকে খাইয়ে নিয়ে আমি নিজে খেয়ে নিই। তাই জন্য আমি নিজে খেয়ে নিয়েছিলাম। এদিকে বলছিলাম ভাত বেগুনি বাঁধাকপির তরকারি, পালং শাক আমি খাই না তাই আমি নিয়েও নি। ডাল টাল দিয়ে মেখে বেশ সুন্দর শনিবারের খাওয়াটা জমলো, কারণ শনিবার নিরামিষ। তারপরে পুকু একদম এসে আমার নাইটিটাকে নষ্ট করে দেওয়াতে আমি আবার গিয়ে নাইটি চেঞ্জ করলাম, করে এদিকে পুকুকে আমি সরি ওর বাবাকে, পুকুকে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে ওর বাবাকে, কারণ ওর বাবাকে এখনো ভাত না মেখে দিলে ওর বাবা খায় না। তাই জন্য ওর বাবাকে আমি ভাত মেখে দিচ্ছিলাম, যে ভাত টাত মেখে টেখে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম ঘুমাতে। ঘুমিয়ে টুমিয়ে উঠে কুর্তি পরে নিলাম, আমি বেশ ঠান্ডা লাগছিল। তাই এখানে পুকুকে বসিয়ে আমি খাইয়ে নিচ্ছিলাম, যে বিকেল হয়ে গেছে এবার ওকে খাইয়ে দিই, নাহলে রাতটা অনেক লেট হয়ে যায়। তো উঠে গেছিল যেহেতু ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছিলাম। আমার এত ঠান্ডা লাগছিল যার জন্য সোয়েটার পরতে না হয় বলে কুর্তি আর লেগিংস পরেছি। আর দেখতেই পাচ্ছ আমি কি বিভৎস মোটা হয়েছি, যেটা আমাকে কমাতেই হবে। তো যাই হোক তারপরে রাত্রিবেলায় আমি আর মা চলে গেছিলাম কিচেনে আমাদের রাতের খাবার রেডি করতে।
মা ওদিকে কিছু একটা তরকারি করছিল, আর এদিকে আমি মাকে রুটি বেলে দিচ্ছিলাম। কারণ আম্মা, পাপা আর আমার পুকু খাবে রুটি। পুকুকে রাতে দুধ রুটি দেবো, তাই জন্য সবার জন্যই রুটিটা করে নিচ্ছিলাম। এদিকে দেখো মায়ের প্রায় হয়েই গেছে, মা এদিকে সব পরিষ্কার টরিষ্কার করছিল, আর এদিকে আমি বললাম চলো তাহলে আমি রুটিগুলো বেলে দিই। দুজনে হাতে হাতে করলে কাজ অনেকটাই এগিয়ে যায়। তো যাই হোক, তারপর এদিকে দেখো মা করছে বেগুন ভাজা পাপার জন্য, যেহেতু পাপা এসব আলু টালু অত পছন্দ করে না, তাই জন্য পাপার জন্য বেগুন ভাজা আর আলু ভাজা আমার বড়মশাইয়ের জন্য। আর এদিকে রুটিও হয়ে গেছে। দেন আমি বসে গেছিলাম আমার ডিনার করতে, কারণ আমার খিদে পেয়ে গেছিল যে ডিনার করে পুকুকে খাইয়ে দেবো। তাই ডিনার করে নিয়ে বসে গেছিলাম আমার ছোটকে খাওয়াতে। তো ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে এরকম ভাবে খেলার ছলেই খাওয়াতে হয়, নয়তো খায় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।